এখন গেস করতে হবে যে কার ছবি। আচ্ছা এটা আমি না তুই আমি জানি কি হয়েছে? বাপরে, বড় বোন ছোট বোনকে খাওয়াই দিচ্ছে। আসসালামু আলাইকুম, আমি অর্ক। মেহো প্রিন্সেস নাফিসা, মেহো ব্লু ফেয়ারি সাবরিনা। যাই হোক, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ এই ভিডিও জুড়ে শুধু আমার অবদান, এই ভিডিওতে আমি আছি। এরা আজকে দুইজনে কি শুরু করলো শুরুতেই। যাই হোক, আজকের ভিডিওটা হলো নাফিসা আর সাবরিনা আপুর ছোটবেলার ছবি দেখবো, মানে একদম পিচ্চিকাল থেকে অ্যালবাম দেখবো। মেন কথা তোমাদের পুরনো এরকম কেন? যাই হোক, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কিন্তু কষ্টের বিষয় আজকের ভিডিওটা সকাল থেকে আমি শুরু করতে পারিনি। তার বিশেষ কারণ হলো আমার শ্বশুর বাড়িতে কারেন্ট ছিল না, মানে সেই দুপুরবেলা কারেন্ট গেছে, এই বিকাল 4টার পরে কারেন্ট আসলো। তো কারেন্ট ছিল না, আমার ফোনে চার্জও ছিল না, এই জন্য ভিডিও শুরু করতে পারিনি। ভিডিও শুরু করছি এই 4টার পরে। তো আপাতত আমার নানা শ্বশুর এসেছে, তো এখন মানে দেখাবো না অ্যালবামটা, একটু পরে দেখাবো। তার আগে ডাইপার পরা ছবি আছে গাইস, সেগুলো আমি দেখাবো না, লুকিয়ে রাখবো। যাই হোক, অনেক ফানি ফানি ছবি আপনারা অবশ্যই দেখতে পারবেন। আমি নিজেও এক্সাইটেড, কারণ আজ পর্যন্ত আমি দেখিনি। নাফিসা সেগুলা বের করে দেখাবে। আপাতত আমার নানা শ্বশুর একটা কবিতা শোনাবে আমাদেরকে, তো সেটাই শুনবো। তারপরে একটু পরে আর কি অ্যালবামটা বের করবো। তো চলেন আজকের ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক। আমার নানা ভাই কিন্তু সত্যি অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে। আমার নানা শ্বশুরের একটু ইন্ট্রোডাকশন দিয়ে দেন। মানে আমার নানা ভাই, উনি আমার শিক্ষকও ছিলেন, আমার প্রিয় শিক্ষকদের মধ্যে একজন। আব্বুর মতো সাধু ভাষা বলতে পারছি না, চেষ্টা করলেও হবে না। না, অনেস্টলি আমার নানা ভাই আসলে অনেক ট্যালেন্টেড একটা মানুষ। নানা হচ্ছে, নানার নাম মৌলানা আব্দুস সাত্তার, সবাই সাথে মাস্টার বলে ডাকে, কারণ আমাদের এলাকার, আমাদের বদলগাছি উপজেলার পাইলট হাই স্কুলে সিনিয়র শিক্ষক ছিল, গত বছর রিটায়ার করছে। খুবই ট্যালেন্টেড এবং হাই এডুকেটেড একজন মানুষ। ডবল টাইটেলে কি বলে, মাওলানা, আলেম সবকিছু পাস। মানে একের দিকে যেরকম ইসলামিক জ্ঞান ওই টাইপের সবকিছু আছে, তার সাথে বাংলা ভাষা নিয়ে কত সংস্কৃত বলবি না, সাধু ভাষা সবকিছুই তার। এমনকি এতটাই ট্যালেন্টেড যে নিজে নিজে কবিতা লিখে। তো সেই কবিতাই আমরা শুনি। আমি আবার নানুর কবিতা হচ্ছে, নানু ভাইয়ের কবিতা আবৃত্তি করে স্কুলে অনেকবার ফার্স্ট হয়েছি। যতদূর এদের মুখ থেকে আমি শুনলাম, বুঝলাম যে যদি আমার নানা শ্বশুরকে নিয়ে আরেকটু শুনতে চাই, তাহলে একটা মুভি বানানো সম্ভব। আপাতত আমরা মুভি না বানিয়ে কবিতার দিকে, মানে অনেক ট্যালেন্টেড একজন ব্যক্তি। ওখানে নায়িকা থাকবে না, কারণ আমার নানি খুবই স্ট্রিক্ট। তো চলেন এখন যে ইয়া কয়েকদিন আগে গান ভাইরাল হলো না, গুলবাহার, আমার নানির নাম হচ্ছে গুলনাহার। ও, তাও ভালো, গোল বাহান না। যাই হোক, আপাতত আমরা কবিতাটা শুনি। তো আপনাদেরকে দুপুরের মেনু দেখিয়ে দিই। তুমি বলো কি কি আছে। ইলিশ মাছের ঝোল আমার জন্য, তোমার জন্য ভাজা, আর তোমার জন্য মুরগি। আমার জন্য তোমার জন্য কি? কেমন লাগছে নাফিসা বলো? অসাধারণ, অপূর্ব, অমৃত। তুমি কি তোমার আব্বুর মতো বলার চেষ্টা করছো? পারবা না তো, তুমি তোমার নিজের মতো করেই বলো। জোস জোস। মাছের, আমার ইলিশ মাছ ঝোল মজা লাগে, মানে ভাজা ভালো লাগে না। আমি কাটার জন্য খাই না, আর ওরকম খাই ভাজা, আমার ভাজাই ভালো লাগে। আপু বলেন কেমন লাগছে? আমি কিন্তু খাচ্ছি না, এসব সব এডিট করা। এআই এগুলা। আমি মৌলানা আব্দুস সাত্তার, আমি বদলগাছি সরকারি মডেল পাইলট হাই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক। আমি একটি কবিতা লিখেছি, কবিতাটা হচ্ছে পড়া। কোরআনের সর্বপ্রথম যে বাণী, সেই বাণীটা হচ্ছে ইকরা, মানে পড়ো। এই পড়ার উৎসাহ দেওয়ার জন্য আমি ছোট করে ছোট মুনিদের জন্য একটি কবিতা লিখেছি। কবিতার নাম হচ্ছে পড়া। পড়ার কথা বলছি আমি, ছেলেমেয়েরা শোনো, শিক্ষা ছাড়া মানুষ নামের দাম নাই কোনো। অশিক্ষিত মানুষ মানেই দেশ জাতির বোঝা, তাই বলছি তোমরা এখন পড়তে বসো সোজা। শিক্ষা যদি থাকে তোমার, সরবে এসে আলো, চিনে নেবে সবাই, বলবে তোমায় ভালো। বিশ্ব মাঝে হবে তোমরা অনেক বড় জ্ঞানী, কুশিক্ষাকে কবর দিয়ে দূর করো সব গ্লানি। তাই বলছি পড়াশোনায় মন দিতে হবে, দুঃখ জ্বালা অভাব সব মুক্ত হবে তবে। সময়ের মূল্য বুঝি কর সবে কাজ, সময়ের মূল্য বুঝি কর সবে কাজ, ওমরের মতো হও জগতের মাঝ। সমাপ্ত। খুবই সুন্দর হয়েছে, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। সহজ সাবলীল ভাষা, মানে ভালো লেগেছে তোমার? বোঝার মতো। হ্যাঁ। এটা কি বানাচ্ছো? ডিমের চাটনি।
ডিমের চাটনি। সালাদ বানাচ্ছি ডিম দিয়ে খাওয়ার জন্য। এখন আমরা নাস্তা করব, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি অ্যালবাম। আপনাদের সাথে পরিচয় করে দিই, জানেনই যদিও, এটা হলো স্যান্ডউইচ ডিম দিয়ে। ছোট থাকতে টিফিনে দিত আম্মু, এটা অনেক খেয়েছি ছোট থাকতে। আমিও খুব খেতে। প্রতিবার নাফিসা রিভিউ দিচ্ছে, এবার একটু আমি রিভিউ দিই। চাটনি দিয়ে ডিমের একটু কিন্তু রিভিউ এটা দিই। অর্কর পছন্দের হাঁসের ডিম। বিসমিল্লাহ। চাটনি দিয়ে খুবই মজা লাগছে। কিন্তু জানো, একজন কমেন্ট করছে দেখলাম, তুমি দিন দিন সুন্দর হয়ে যাচ্ছ, তোমার রূপের রহস্য কি বলো? বল বইয়ের ভালোবাসা। বইয়ের ভালোবাসা। মজা না? হ্যাঁ, খুবই মজা লাগছে। মানে নরমালি ডিম খেলে তো এত মজার লাগে না, বাট এগুলা চাটনি দিয়ে খেলে অনেক বেশি মজার লাগে। ফাইনালি সব কাজ শেষ হলো। এখন নাফিসা তার ছোটবেলার ছবি দেখাবে, আপুও দেখাবে, সব ছবি বের করা হয়েছে। তো চলেন নাফিসা আর সাবরিনা আপুর ছোটবেলার ছবি দেখা যাক। আমি নিজেও দেখার জন্য এক্সাইটেড। তো এখন ফাইনালি দেখাবে, এতগুলা ছবি নিয়ে বসে গেছে। কার ছবি বেশি আসলে? নাফিসার বলে দেখতে হবে, বলা যাচ্ছে না। নাফিসার বেশি ছবি। তো দেখা যাক, আমি তো খুবই এক্সাইটেড দুজনেরই ছোটবেলার ছবি দেখার জন্য। তো এগুলোই পুরনো অ্যালবাম। এই বড়গুলা কার? গেস করো, তুমি বলো। এই তো আমি জানতাম আমাকে এই ট্র্যাপে ফেলে দিবে। এখন গেস করতে হবে যে কার ছবি। আচ্ছা, দুইটা, এটাও ধরো, গেস করো। দুইটা সেম মানুষ না? হ্যাঁ। আচ্ছা, না, দুইটা বাচ্চা আলাদা। আলাদা কি? তোমরাই তো নাকি? তুই বলবি। হ্যাঁ, ঘুরে ফিরে আমরা আচ্ছা, এটা কে হতে পারে? চেহারা একটু মিলিয়ে দেখি তো। আমি খুব কনফিউজ। এই হবে? এটা সাবরিনা আপু। ইয়েস। ঠিক কারণ এই পেরেছি। ছবি দেখে চেনা যাবে। না, আমি একটু খাসটা মুখ দেখে চিনলাম। আর এটা হলো নাফিসা। কি হলো? ইয়েস। তুমি না এটা? দুটাই। এটা কেন বললাম? এটা একটু গোলুমুলু তো। ও একই তো। আল্লাহ, আমি আবার এরকম দাঁত দেখে কনফিউজ হয়ে গেছি। ছোট বাচ্চাদের দাঁত কি কনফিউজ। ফোকলা দাঁত তো আমি মনে করেছি নাফিসা, যদিও তোমার দাঁত ঠিক আছে। না না না, ও বাপ। যাই হোক, এই দুইটা বড় ছবি তাহলে সাবরিনা আপুর, বুঝলাম। এবার নেক্সট। এরপরে নেক্সট হচ্ছে না, ছবি আছে। আগে যদি একটু দেখে রাখতাম নাফিসার ছোটবেলার ছবি, তাইলে আজকে কনফিউজ হতাম না। নাফিসাই লাগছে আমার কাছে গোলুমুলু তো। এটা নাফিসা তুমি না? ভাই আমার কনফিউজ করছে। তো এটা হলো সাবরিনা আপুর ছোটবেলার ছবি। এটা কি বলো? পরোটা চোর। এই পরোটা চোর, এটা নাফিসা শিওর। মানে খাওয়া দেখে বুঝতে পারছি। এটা স্টোরি আছে, এটা আসলে আমি চুরি করে খাচ্ছিলাম। কি? জাস্ট বাসায় ক্যামেরা ছিল, ছবি তো এটা নাফিসার ছোটবেলার ছবি, খুবই কিউট ছিল। বলো স্টোরিটা বলো। আমার তো মনে নাই, কিন্তু আমি যতদূর শুনছি যে আমাকে প্রথমে নাকি দিতেছে, তখন বলছে খাবো না, দিয়ে যখন আম্মু ডাইনিং এর উপরে হেঁটেছে, তখন এক একটা চেয়ার দিয়ে টেবিলের উপরে উঠে চুরি করে খাচ্ছিলাম, তখন ধরা পড়ে গেছি। বুঝলাম। নেক্সট। নেক্সট হচ্ছে মানে এই যে এটা কি আপনারা দুজন? বাপরে, বড় বোন ছোট বোনকে খাওয়াই দিচ্ছে একদম। নাফিসা, নাফিসাই তো না? মানে ছোটটা হলো নাফিসা আর বড়টা হলো। আমরা কত বছরের ছোট, ছবি দেখলে মানুষ ছবি দেখতে পারবে। হ্যাঁ, এই ছবি দেখলেই বুঝতে পারবেন যে এরা কত বছর ছোট বড়। কারণ এখানে সাবরিনা আপু দেখতেই পাচ্ছেন কত বড়, আর নাফিসা কত পিচ্চি। আর নাফিসার মাথার ক্রাউনটা খুব সুন্দর লাগছে। জন্মদিনের না? কত দিনের জন্ম, মানে কত বছরের এটা? দেখি 3 বছর, 3 মেবি 3 বা 4। মানে নাফিসার 3 বছর ছিল তখন। খুবই কিউট লাগছে। আপনি তো তখন বড় হয়ে গেছিলেন। এটা কার? বড় মানে হ্যাঁ বলতে গেলে এটাও নাফিসার আমি। ও রে, দুই বোনের ছবি। ভাই রে ভাই, নাফিসা তো বাচ্চা তখন, সাবরিনা আপু মেলা বড়। এটা তুমি, কারণ এই ছবি তুমি আমাকে দিয়েছো এর আগে, আমি দেখেছি। এটাও এই বিষ পড়ছে মুখ দিয়ে, এটাকে বলতো 20 পড়ছে মুখ দিয়ে। মুখ, খাসটা মুখ দেখে আমি বুঝে গেছি এটা আপনি। এত কনফিউজ করছে। ওই টাকলা ছেলেটা দাঁড়িয়ে ছিল বলে আমি ওরকম রাগ করেছিলাম যে আমার ছবি নিতে কেন দাঁড়াবে। তো নাফিসার খুব কিউট একটা ছবি, ভাল লাগছে। এটা কে? ওমা, হাঁস কি এডিট করা? হ্যাঁ এআই ছিল তখন। আজারা এডিট করা কি? কে এটা বল? না, হাঁস এডিট করা না, কাকে বলেন? মানে এডিট করা হাঁস, সামনের দুইটা রিয়েল হাঁস। আসল হাঁস। আমাকে আজকে এত কনফিউজ করছে এরা। আচ্ছা, এটা কে হতে পারে? এটা কে হতে পারে? একটু ফোকাসের প্রবলেম হচ্ছে। এটা হলো, একটু যেহেতু গালে মাংস আছে, এটা নাফিসা। দেখি আমি আজকে তো শেষ, আমি বুঝতেই পারছি না। এটা দেখ, এইগুলো মূলটাকে। এটা তো আপনি। দেখি কি করে বুঝলি? কারণ এবার গায়ে মাংস থাকলে এবার আপনি, আমি বুঝে গেছি। এই লেদু বাবুটাকে বলো। এটা এটা তুমি, কারণ গায়ে মাংস থাকলে সাবরিনা আপু,
আর এরকম পোলিও রোগী হলে? পোলিও রোগী না, আরো মোটা, আরো বেশি মোটা। এই দেখো, এটা হাত সরানো যাবে না। ফার্স্ট বার্থডে এটা আমার। প্রথম বার্থডে? তখন 1 বছর ছিল? হ্যাঁ, আমার প্রত্যেক বার্থডেতে ক্রাউন দিত একটু করে। সুন্দর। এই যে এটা সাবরিনা আপু নাফিসাকে কোলে নিয়ে আছে, খুবই সুন্দর একটা ছবি। তোমাদের ভাই বোনদের তো ভালোই স্মৃতি হয়ে আছে, সরি ভাই বোন বলছি, বোন বোন। আসলে আমি মোটা ছিলাম, তুমি বুঝতে পারছো না তাই। মানে কত সুন্দর করে কোলে নিয়ে আছে, সারাদিন আপনার কোলে থাকতো? ওই আমার সাথে থাকতো সব সময়। আমার বন্ধু বান্ধবী আসলে ওই আগে যায় গল্প এটা কে? সাবরিনা আপু তো এটা না? নাফিসা আপু। ও এটা নাফিসা আপু, আমি চিনতে পারছি না, সরি। বাট এই ছবিটা আমার কাছে খুব ভালো লেগেছে। বাট এটা কি আমি সত্যি জানি না, এটা কি আমি দেখালে বুঝতে পারবে। এটা আমি না, তুই আমি জানি। থামেন, এই ছবি দেখে আসলে বোঝা মুশকিল এটা কে। এটা মনে হয় আমি দেখে এটা ভুলে গেছি। না না, এটা সৈয়দপুরে তোলা, এটা তুই। মানে মুখ দেখে প্রমাণ করা লাগবে যেটা আসলে কি না। চেহারার অবশ্য মিল আছে, এই দেখো অনেক মিল রে বাবা। করে কান দিচ্ছে, এটা আমি তো না রে, মিল আছে দুটোই। আর চোখগুলা গরুর মতো দেখে তো বোঝা যাবে। পাসপোর্ট সাইজের ছবি, এটা দিবা এবার থেকে। এটা হচ্ছে আব্বু, আমি আর নাফিসা। এটা একটা কিউট মেমোরি আমার। আমার শ্বশুর কত ইয়াং ছিল তখন, আর সুস্থ ছিল, মেবি একদম সুস্থ মানে সুপার সুস্থ। তার মানে বড়টা সাবরিনা আপু, ওরে আল্লাহ ফোকাস নাইনি, আমি দেখি খেয়াল করিনি। এই যে না, বড়টা হলো সাবরিনা আপু, ছোটটা নাফিসা। কি হয়েছে, কি যে ছবি দিবে এবার? ও এটা কি নাফিসা? ওই বউ সেজেছিল কেন এরকম? কি সুন্দর লাগছে, মাশাআল্লাহ। এই সময় বিয়ে করলে বেশি ভালো লাগতো। তখন কত বছর বয়স ছিল? 6 বছরে এত সুন্দর? ছবিটা সুন্দর। ও সুন্দর। এলে দ্রুটাও আমি। এদের পোজ এরকম কেন এক একটা, আমি বুঝছি না তো। এক একজন সব অ্যাংরি বার্ড। বিরুদ্ধে ছবি তোলা, মার ডালা পোজ এগুলা। এই দেখো এমনি গলাম, দাঁত নাই, ফোগলাই বড় হয়ে ফোগলা ছিল। সাবরিনা আপু কি এটা সাইকেলটা কার? চিটাগাঙে আব্বুর। হেভি একটা হাসি দিয়েছে, পগলা হাসি আপু, সাবরিনা আপুর। এটা কে ভাই এই পোজে? ভগবান কে নাম পে কুছ দে দো সাহেব। ও বাপ, এটা কার? ছেলেদের ড্রেস পরতাম আমি। নাফিসা ছেলেদের ড্রেস পরে আছে, আর কি অদ্ভুত পোজ। জুতার শোরুমে নিয়ে যায়, ছেলেদের বেল্ট ওলা জুতা কিনতাম, মানে বিশ্বাসই করতো না আমি মেয়ে। ভয় বিট কাট দেওয়া থাকতো, 3/4 প্যান্ট আর পোলো টি শার্ট পরে। এটা কি? এটাকে বল। এই তো কনফিউজ করা যাবে না, এত কনফিউজ। বল। এটা আমি কি জানবো? চোখ মুখ দেখে বুঝছিস নাকি? এটা আপনি? পেরেছি তো ভালোই লাগছে, বুঝানো হয়ে যাবে। অনেক অ্যাস্থেটিক ছবি। কিন্তু ওই কোনায় আমার শ্বশুর, এটা আমি বুঝতে পারছি, কিন্তু কে এটা সেটা বলা মুশকিল। আর কিছু জানিসই, বলতেই তো পারবি ওটা। আমি তাও কনফিউজ হয়ে যাচ্ছি, এতটা মানে ইয়া। বাট নাফিসাই হবে। ও না, এটা কি? বল দেখি। আমি আর এদের অ্যালবামই দেখবো না, আমার কনফিউজ করে ফেলছে। এটা কে হতে পারে? এটা কে? ভ্যা করে যেহেতু কাঁদছে, সেটা আপনি। পচাচ্ছি মানেই যে আমি না, এটা তো বুঝতে হবে ও না। তাই তো। আচ্ছা তুমি আমাকে দেখে কেন বুঝতে পারছো না ওরকম? আমি কনফিউজ হয়ে যাচ্ছি প্রচুর। মানে আমি ভাবলাম যে অ্যালবামটা দেখে আমার ভালো লাগবে, কিন্তু ভালো লাগছে অবশ্যই, কিন্তু কনফিউজ বেশি হচ্ছি। মানে কে কোনটা এটা বলতে লাগে আমার মাথার হালুয়া টাইট হয়ে যাচ্ছে। যাই হোক, তাড়াতাড়ি শেষ করি দেখা। নাফিসাই ওই আসলে ছেলে মানুষের ড্রেস পরতো। এটা তো 1970 সালের ছবি, কিভাবে বুঝবো আমরা বলেন? আমাদের আরেকটা ছবি দেখি না না না, দেখাতেই হবে। না দেখাতেই হবে, ওটা যেটা ইন্টারেস্টিং সেটা। মাথায় এরকম আছে। আগে থেকে সাবরিনা আপুর সেই একটা পোজ দেখেন, জাস্ট মাথা চেড়ে আছে, আর নাফিসাকে খুবই কিউট লাগছে। এটা কি পোজ সাবরিনা আপু? সাবরিনা আপু আরো স্যাড হয়ে আছে ছোট থাকতে, কেন জানি মনে হচ্ছে। ওর বান্ধবীর মুখ নষ্ট হয়ে গেছে, কিন্তু ইরিটটা করেছে কি দেখেন জাস্ট। মুখ সাদা, নাকটা কোথাও করে দিয়েছে। তো সাবরিনা আপু আর সাবরিনা আপুর বান্ধবী, এটা দেখে আবার মনে করেন না সাবরিনা আপুর পা কালো, ইরিটে হয়তো কালো করে দিয়েছে। আরে না, আমার মুখের চেয়ে পা ফর্সা। দিস ইজ মাই ড্যাডি। কই, এটা আপনার বান্ধবীর সাথে আপনি, আর এটা আমার শ্বশুরের একটা ছবি, আর্মি ড্রেস পরা। আর্মি ড্রেস না এটা? হ্যাঁ। এটা আমার বেস্ট ফ্রেন্ড, এটা আমার জীবনের প্রথম বেস্ট ফ্রেন্ড। 15-16 বছরের ফ্রেন্ডশিপ আছে, রুহি এর নাম। ও, এটা আমার লাইফের ফার্স্ট বেস্ট ফ্রেন্ড এখন পর্যন্ত। আপনি কোনটা?
লাভ কি হয়েছে? দেখাও দেখাও, ওই ছবিটা দেখবই। ছিড়ে যাবে না, সুন্দর ছবিটা দেখলাম। শোনা আমি বলি এখন কাহিনীটা। আমাদের উঠায় তোলা ছবি বুঝছো, আগেকার যুগে তো তোমার স্টুডিওতে দিছে, আমার উঠানের থেকে কোন বাসর ঘরে বসে দিছে, যাই না আমার বিছানা বাসর ঘরেতে আমি, আর এই খাবার কোন পিছনে লাভ লাভ ফুলের রাজ্যে, মানে ওইভাবে লিচুর গাছে হেলানা দিয়ে ছবি তুলছে, সেটা ফুলের রাজ্যে। এটা দেখি ছবিটা প্লিজ আপু দেখান। না রে, না অডিয়েন্স কষ্ট পাবে। আরে বাবা সুন্দর লাগছিল ছবিটা, দেখান। এই মানে এডিট করে আপুকে বাসর ঘরে বসিয়ে দিয়েছে, রুমে তোলা সোফায় নাকি বেডে তোলা ছবি, দেখো কি করে দিয়েছে, বাসর ঘরে বসিয়ে দিয়েছে আপুকে। ভাবা যায় এডিটের। ডিমান্ডও ছিল না। যাই হোক, অনেকগুলো ছবি দেখলাম, আর দেখাবো না, কারণ দেখালে দেখা যাচ্ছে মুভি হয়ে যাবে একটা। মুভি আপাতত না বানাই, কারণ অনেক ছবি আছে, রাত পার হয়ে যাবে, বাট এদের ছবি শেষ হবে না। আর আরেকটা জিনিস, যে নাফিসা আর সাবরিনা আপুর তো ছোটবেলার ছবি দেখলেন, আশা করি ভালো লেগেছে। কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের না, মানে আমার ছবি দেখতে চান কিনা, কারণ আমার বাসায় অ্যালবাম আছে যেটাতে আমার ছোটবেলার অনেক ছবি আছে, অনেক অদ্ভুত সেগুলা দেখতে চান কিনা, মানে ওই যেটা বললো ওটা না দেখালেও ভালো ছবি দেখতে চান কিনা সেটা অবশ্যই জানাবেন, তাহলে আমি দেখাবো। ছি গোপন তথ্য পাস করে দিচ্ছে। তো দেখতে চান কিনা অবশ্যই জানাবেন। আপাতত আমি এমনি ছবিগুলো দেখি, ভিডিওতে না দেখাই। আর নাফিসা হয়তো নাফিসার ব্লগেও কিছু ছবি দেখাবো, প্লাস ছবির বিহাইন্ড দ্য স্টোরি বলবো। তো নাফিসার ব্লগে গেলে আরো ডিটেলস জানতে পারবেন, সমস্যা নাই, কারণ আমার ব্লগ এত আমি লং করবো না। আমার ব্লগ আগে আপলোড হয়ে যায়। যাই হোক, আপাতত একটু ছবিগুলো দেখি। ও এইটা লাভ লাভ, এই ছবি লুকাচ্ছিল সাবরিনা আপুর একদম। এই ছবি দেখার পরে আপনার ওরে তলে আর একটা আছে। এটা কি সাবরিনা আপু? ও বাপ, ভদ্র গার্ল, স্কুল ড্রেস পরা, টিপ মাথায়, কালো টিপ। আচ্ছা, আরেকটা জিনিস, নাফিসা একটা জিনিস ভুলে যাচ্ছে, যে নাফিসার 20,000 সাবস্ক্রাইবার হলে আমার সাথে একটা ভিডিও করার কথা ছিল। নাফিসা কি ভিডিও বলো তো? ড্রয়িং। হ্যাঁ, যে আমি যা আঁকাবো সেটা পাবো। তো এটা আমার তো অত টাকা নাই, যদি দামি কিছু আঁকাও। দামি কিছু আঁকাবো না, যাও। ওকে, আচ্ছা, তাহলে এই ভিডিওটা আর 3 দিন পর আপলোড হবে। ওকে, আচ্ছা, তো নাফিসার চ্যানেলে আপনারা চোখ রাখেন। আমি জানি না কবে, তো আমি তো এখন থেকে ভেবে রাখবো, আমার একটা বেনিফিট হয়ে গেল। না আসলে আমি ডেট নির্দিষ্ট বলিনি, আমার যখন ইচ্ছা হবে আমি তখন করব। যাই হোক, নাফিসার চ্যানেলে চোখ রাখবেন। এই ভিডিওটা কিন্তু ওই করতে চেয়েছে, আর ওকে কথা রাখতেই হবে। আর ওর চ্যানেলটা আমি লিংক দিয়ে দিব ডেসক্রিপশনে, আর কমেন্ট বক্সেও দিয়ে দিব, আপনারা যে সাবস্ক্রাইব করতে পারেন। নাফিসা স্টোরি নাম করতে পারেন না, অবশ্যই করতে হবে। আমি আজকে প্রথমবার নিজে প্রমোশন করলাম। আসলে আমি ভাবতাম যে, বা বলতাম ওকে সবসময় যে তুমি নিজেই ট্রাই করো, আসলে প্রমোশনে এগুলোতে কিছু হয় না। আমি কিন্তু ডিরেক্ট কোনোদিন প্রমোশন করিনি, আজকে করে দিলাম। তাই আপনারা যারা নাফিসাকে পছন্দ করেন বা আমাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, তারা অবশ্যই ওর চ্যানেল সাবস্ক্রাইব করে আসবেন। আর অনেকেই ভাবেন যে আমার কয়টা চ্যানেল, আমার আসলে 2টা চ্যানেল। এক হলো এটা, যেটাতে আমি সবসময় ভিডিও দিই, গ্যাং আননোন এগেন, এটা হলো মেইন চ্যানেল আমার। আর আরেকটা হলো আল হাসিব অর্ক, আর ওটাতে প্রায় 17-18 হাজার সাবস্ক্রাইবার। আর আমারটা হচ্ছে নাফিসা স্টোরি। তো আমাদের মোট মানে 2জন মিলে 3টাই চ্যানেল, আমার 2টা, যেটাতে আল হাসিব অর্কতে আমি পুরোনো ভিডিওগুলো দিই আমার, আর গ্যাং আননোন এগেনে আর কি সব লেটেস্ট ভিডিও, মানে দিনের দিন ভিডিও দিয়ে দিই। দিনের দিন না তো, মানে আগের দিনের ভিডিও পরের দিন, মানে ডেইলি ভ্লগস দিই আর কি, প্রত্যেক দিন একটা করে। এই হলো বিষয়। আর অর্ক ভ্লগ নামে একটা দেখছি যেটা ফেক, তো আপনারা দয়া করে রিপোর্ট মারবেন, ওটা মানে সাবস্ক্রাইব করার দরকার নাই, কারণ অর্ক ভ্লগ ওটা ফেক সম্পূর্ণ। আপনি কি বলতে চান বলেন? আমি মানে আমি আর নাফিসা মিলে ছবিগুলা গুছালাম, এতক্ষণ খোঁজ ছিল না, ছবি যেমন গোছানো হয়েছে এন্ট্রি নিয়ে নিল। বলেন আপনার কি অবস্থা? রানীরা কখনো কাজ করে? আপনি রানীর বোন, ভুলে যান না। বড় রানী। ও বাপ। আমি এভাবে শুনছিলাম তোর প্রশংসা, তুই নিজে নিজে বলছিস আমি ভালো, এখন জাস্ট টাইমে ঘুমাই, এরকম টাইপ। আমি এরকম বলিনি, আমি বললাম আমি ইদানিং আগে ঘুমানোর অভ্যাস হয়েছে। আমি যে কি খুশি হয়েছি, আমি প্রাউড ফিল করি তোর জন্য। কেন? মানে আমি আসছিলাম যে এই এখন মনে হয় তুই নিজে ভুল নিজে পিটাবি, এখন যে আমি যদি একটা কোনো গ্যাঞ্জাম পাকাতে পারি মনে করে আমি সার্থক। হ্যাঁ, কিন্তু পরে ভাবলাম যে কেন আমি তোর মানে গ্যাঞ্জাম পাকাবো, আমরাই তো ফ্যামিলি মেম্বার্স, তাই না? মীরের মতো ঘ নাম্বার প্রশ্নের উত্তর হয়ে গেল না এটা?
এত তুমি যে মামা সবসময় মানে নৈবত্তিক পাবলিক, তুমি বুঝছো, খালি টিক দিবা, অ্যানসারও থাকবে, তুমি বুঝে শুনে টিক দিবা। মেনলি যেটা বলছিলাম যে আমার ইদানিং আগে ঘুমানো কেমন হয়েছে, 11:30 12টার দিকে খুব চোখে খুব ঘুম আসছে, আর আমি কি করছি, এডিট মেডিট কমপ্লিট না করে ঘুমায় যাচ্ছি। কিন্তু এটাতে প্যারা হচ্ছে না, কারণ আমি কি আবার সকাল সকাল উঠছি, যে কারণে সকালে এডিট করে নিতে পারছি। এই জন্য ভাবছি আগে ঘুমানোর অভ্যাস করবো, আগে ঘুমালে কি ঘুমটাও কমপ্লিট হয়, শরীরটাও ভালো থাকে। তারপরে অ্যালবাম দেখা শেষে একটু হাঁটতে বের হয়েছিলাম এলাকাতে, যদিও হাঁটাটা মূল উদ্দেশ্য ছিল না, মূল উদ্দেশ্য ছিল 1 কাপ চা খাওয়া। তো নাফিসা এখানে মাখানো ভাত খাচ্ছে, ভাত মাখালো খুব সুন্দর করে, আমারও ভাল লাগে, কিন্তু এখন মুড নাই। ইলিশ মাছ দিয়ে না, লোভ লাগছে না। কেমন লাগছে বলো, রিভিউ দাও, এত কষ্ট করে মাখালা। অমৃত বলে, ঝাল জিনিস কিভাবে অমৃত লাগে? ঝালের মধ্যে তো স্বাদ। আমি খাচ্ছি হাঁসের মাংস দিয়ে, আপু এদিকে খাচ্ছে মুরগির মাংস দিয়ে মনে হয়। কেউ আবার ভেবে না যে আমার মা আমাকে এটা খাওয়াচ্ছে, না, সবার জন্য গরম ভাত হাঁসের মাংস, এটা আমার চয়েস। ঠান্ডা ভাত মাখা মানে ঠান্ডা তরকারি, যার যেটা পছন্দ, মানে 3 জন 3 ইয়ে খাচ্ছি, ওই মাখানো ভাত খাচ্ছে, আমি নরমাল ভাত, আর আপু এদিকে নরমাল ভাত। মুরগি আর ইলিশ। এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আউটরোটা পরের দিন নিচ্ছি, মানে আগের দিন আউটরো নেওয়া হয়েছিল না, এই জন্য দিনের বেলা আর কি। যাই হোক, এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর আমার ছোটবেলার ছবি দেখতে চান কিনা সেটা অবশ্যই কমেন্ট করবেন, তাহলে ওই ভিডিওটা তাড়াতাড়ি নিয়ে আসবো। আর নেক্সট ভিডিওতে আমরা রাজশাহী চলে যাচ্ছি, মানে আজকের যে ভিডিওটা হবে। যাই হোক, আপাতত ভালো থাকেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।